নমস্কার পাখি পালনকারী বন্ধুরা, আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগে প্রথম ভিডিওতে দেখিয়েছি প্রি রেজিস্ট্রেশন প্রসেস, সেকেন্ড ভিডিওতে দেখিয়েছি পেমেন্ট প্রসেস। আমরা এখন লাস্ট পর্যায়ে এসেছি, এটা ফাইনাল রেজিস্ট্রেশন প্রসেস। পরিবেশ 2তে কিভাবে আমরা আমাদের পাখির রেজিস্ট্রেশন করব সেইটার ফাইনাল স্টেজে আমরা এসে গেছি। এর আগে আমি যেরকম বলেছিলাম যে আমাদের কিছু জিনিস হাতের কাছে রাখতে হবে। সেটা হলো আমাদের একটা লিস্ট করে নিতে হবে। সেই লিস্টের মধ্যে আপনার পাখি জেন্ডার অনুযায়ী কোনটা কতগুলো আছে, জেন্ডার অ্যান্ড স্পেসিস অনুযায়ী কোনটা কতগুলো আছে সেটা একটা লিস্ট করতে হবে। যেমন এখানে যেমন দেখিয়েছি ককাটেল মেল 3টে, ককাটেল ফিমেল 2টো, সান মেল 2টো, সান ফিমেল 2টো, এরকম করে আপনি একটা লিস্ট করলেন। সেই লিস্টটা অবশ্যই পরিবেশ 1-এ যে ডিক্লেয়ার করেছিলেন তার সঙ্গে মিল থাকতে হবে। এরপরে এই লিস্ট অনুযায়ী আপনাকে আপনার পাখির ছবি তুলতে হবে। যেমন এখানে আমি লিখেছিলাম ককাটেল মেল 3টে, সুতরাং 3টে মেল ককাটেলের আপনাকে একটা ছবি তুলতে হবে। সেরকম ককাটেল ফিমেল 2টো রয়েছে, 2টো ফিমেলের একটা ছবি তুলতে হবে। এইরকম করে আপনার টোটাল লিস্ট অনুযায়ী যা যা পাখি আছে সেগুলোর একটা করে গ্রুপ ছবি হবে, এবং এই ছবির ফরম্যাট হবে জেপিজি, পিএনজি, এসভিজি, জেপিইজি ফরম্যাট, এবং এক একটা ছবি 5 এমবির বেশি যেন না হয়। তারপরে আপনার লাগবে অ্যাড্রেস প্রুফ পিডিএফ ফরম্যাটে, সেটাও যেন 5 এমবির বেশি না হয়। তারপরে লাগবে আপনার প্রুফ অফ অ্যাকুইজিশন, মানে আপনি পরিবেশ 1-এ যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটা পিডিএফ ডকুমেন্ট আপনাকে দেওয়া হয়েছিল, সেই পিডিএফ ডকুমেন্টটা আপনার এখানে লাগবে। এবার ধরা গেল আপনি দুবার ধরে আপনার পাখি রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে আপনার 2টো ফাইল রয়েছে। এই 2টো ফাইলকে একসঙ্গে মার্জ করতে হবে, করে সেটা ওই সিঙ্গেল ফাইলের সাইজ যেন 5 এমবির বেশি না হয়। এরপরে অবশ্যই আপনার মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। এরপরে আমি যেমন প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, পরিবেশ 2-এর পোর্টালে ঢুকে ডান দিকের ওপরে লগ ইন যে জায়গাটা রয়েছে ওখানে মাউস নিয়ে গেলে ওখানে আপনার এই জায়গাটা আসবে লগ ইন পরিবেশ 1.0, লগ ইন পরিবেশ 2.0। আমরা পরিবেশ 2.0-তে লগ ইন করব। ওখানে ক্লিক করলেই এই উইন্ডো খুলবে লগ ইন পেজ। লগ ইন পেজে গেলে আপনার প্রথমে লগ ইন আইডি চাইবে, সেখানে আপনার লগ ইন আইডি যেটা দিয়েছিলেন সেই আইডিটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন সেটা দিতে হবে। এটার বিষয়ে আমি প্রথম ভিডিওতে বলেছি অলরেডি। তারপরে আপনাকে এখানে যেরকম ক্যাপচা আসবে সেই অনুযায়ী এখানে হুবহু ক্যাপচা এন্ট্রি করতে হবে। এন্টার করার পরে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে আপনার পেজ খুলে যাবে। লগ ইন পেজ এখানে আপনার ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ডের মধ্যে ডান দিকের উপরের দিকে ব্লু কালারে এক্সোটিক স্পেসিস যেখানে লেখা রয়েছে এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী উইন্ডো খুলে যাবে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে প্রথমে প্রি রেজিস্ট্রেশনের সময় যে এন্ট্রি করেছিলাম সেটা ড্রাফট হিসাবে সেভ করা রয়েছে এখানে। সুতরাং এখানে গিয়ে আপনাকে ডান দিকে যে ভিউ ডিটেলস রয়েছে ওই বাটনে ক্লিক করতে হবে। ওই বাটনে ক্লিক করলে আপনার প্রথম স্টেজে চলে যাব রিপোর্টিং অ্যান্ড রেজিস্ট্রেশনের, স্পেসিস ডিটেলস 1, স্টেপ 1-এর। এখানে আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে এখানে এন্ট্রি করতে হয়। এখানে ম্যাক্সিমামই আপনার প্রোফাইল থেকে অটোমেটিক পুল করে নেবে। বাকি যেগুলো আমরা
প্রথম লগ ইন করে সেভ করেছিলাম সেইগুলো এখানে সেভ থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে নিজেরা ম্যানুয়ালি টাইপ করে এন্ট্রি করতে পারেন। এরপরে এখানে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করব, করলে আমরা চলে যাব সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে 8 নম্বর পয়েন্ট, পারপাস অফ অ্যাকুইজিশন দ্য অ্যানিম্যাল স্পেসিস। এখানে সেই প্রথম ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম ওরকম এখানে ড্রপ ডাউন বক্স আসবে, সেখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট যেটা আপনি চান সেইটাই এখানে আপনাকে চুজ করতে হবে। তারপরে রিজন অফ রিপোর্টিং, এখানে আমরা এখন চুজ করব পজিশন। নতুন পাখি বাচ্চা হলে বর্ন হবে, ট্রান্সফার করতে চাইলে ট্রান্সফার করবেন। তারপরে 10 নম্বর পয়েন্ট, এখানে আপনাকে দিতে হবে কমন নেম, আপনার পাখির যেই নামে সাধারণভাবে পরিচিত সেই নামটা দিতে হবে। তারপরে 10-এর বিতে সায়েন্টিফিক নেম আপনাকে দিতে হবে। এখানে অ্যারোতে ক্লিক করলে একটা ড্রপ ডাউন বক্স আসবে, সেখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক সায়েন্টিফিক নামটা আপনাকে চুজ করতে হবে। চুজ করার পরে তারপরে সিতে আছে টোটাল নাম্বার অফ অ্যানিম্যাল। এখানে একটা জিনিস বলি, আমরা যেরকম লিস্ট করেছিলাম ককাটিল 3টে, সেরকমই এখানে নাম্বার অফ অ্যানিম্যাল ককাটেল মেল যখন 3টে ছিল, এখানে মেল 3টের জন্য 3 এখানে লিখব। তারপরে ডিতে জেন্ডার হিসাবে মেল সিলেক্ট করব, এখানে ড্রপ ডাউন বক্স আসবে মেল ফিমেল, তো ওখানে মেল সিলেক্ট করব। সিমিলারলি যখন ফিমেল হবে সেক্ষেত্রে আমি ওখানে কতগুলো ফিমেল আছে ককাটিলের সেটার এখানে লিখব সিতে, আর তারপরে জেন্ডার হিসাবে ফিমেল সিলেক্ট করব। তো এখন আমরা 3 এখানে দিয়েছি, তারপরে এখানে সিলেক্ট করেছি মেল। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ওই যে বলেছিলাম আপনার গ্রুপ ছবি লাগবে, ককাটাল 3টের একখানা ছবি লাগবে, সেই ছবিগুলো এখানে কাজে লাগবে। আপনার কম্পিউটারের নির্দিষ্ট জায়গায় সেভ করা যে ছবিগুলো সেটা আপনাকে এখান থেকে এখানে ক্লিক করে ব্রাউজ করতে হবে, অথবা ওই ছবিটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিতে হবে। ফাইলের ফরম্যাট এবং সাইজ আমি আগেও বলেছি। এখানে যেই করলেন তারপরে দেখবেন ডান দিকে এই নিচের দিকে অ্যাড বলে একটা প্লাস চিহ্ন আসবে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন তখনই এই লিস্ট, এই নিচে যে লিস্টটা আছে এখানে আপনার যা ডিটেলস এন্ট্রি করলেন সেটা এখানে লিস্টে চলে আসবে। এরকম করেই আপনার যত পাখি আছে সেগুলো একের পর এক এখানে লিস্টে আনতে হবে, প্রত্যেকবার এন্ট্রি করে করে একই প্রসেস রিপিট করে করে। যেমন আর একবার করছি, আর একটা আমি অ্যাড করতে যাচ্ছি, সেখানে এরকম পারপাস অফ অ্যাকুইজিশন এখানে ক্লিক করলেই এখানে এই ড্রপ ডাউন বক্স আসবে, তার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ব্রিডিং ফর কমার্শিয়াল পারপাস এটা সিলেক্ট করা ছিল, আপনি যেটা আপনার ভালো বুঝবেন সেটা করবেন। 9-তে আপনার রিজন ফর রিপোর্টিং পজিশনস অবশ্যই হবে। এক্ষেত্রে ডিটেলস অফ দ্য অ্যানিমাল আগের বারে যেরকম সিলেক্ট করেছিলাম এখানে আমি এমা কনর দিয়েছি, কারণ আছে আমি বলছি। এরপরে সায়েন্টিফিক নেমের এখানে যখন ক্লিক করলেন দেখলেন যে আপনার এখানে যে পাখিটা আপনি অ্যাড করতে চাইছেন সেটার সায়েন্টিফিক নেম এই লিস্টের মধ্যে কোথাও নেই। সেক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে আদার্স। আদার্স যে চুজ করবেন এখানে আর একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে, সেই ফিল্ডে আপনাকে তখন সায়েন্টিফিক নেমটা ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপরে আপনার একই প্রসেস, কতগুলো মেল বা কতগুলো ফিমেল সেই কোয়ান্টিটি দিতে হবে, নাম্বার অফ মেল 2টো, এবং তার জেন্ডার চুজ করতে হবে ড্রপ ডাউন লিস্ট থেকে মেল। তারপর এখানে ক্লিক করে আপনার ছবি ব্রাউজ করতে হবে অথবা ড্রপ করতে হবে, যেটা আগে বললাম সেম জিনিস সেম রিপিটেশন। এরপরে এখানে অ্যাড করব, এখানে ক্লিক করলে নিচে অ্যাড হতে থাকবে। এইভাবে এখানে সমস্ত ডিটেলস
দিতে দিতে আর অ্যাড করতে করতে যেতে হবে যতক্ষণ না আপনার লিস্ট সম্পূর্ণ হয়। এরপরে এইখানে দেখুন এই লিস্টে চলে এসছে সমস্ত যা আমার পাখি আছে। তারপরে যেটা করতে হবে 11 এ ফিল্ডে ট্রানজ্যাকশন নাম্বার বা ডিডি নাম্বার লেখা রয়েছে। এইখানে এতক্ষণ আমরা ভিডিও 2 তে যেটা পেমেন্ট প্রসিডিওর দেখেছি সেখানে লাস্টে যে অ্যাকনলেজমেন্ট পেপারটা পেয়েছেন ওখানে একটা জিআরএন নাম্বার আমি বলেছিলাম এইটা, এই জিআরএন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। জিআরএন নাম্বারটা এন্ট্রি করার পরে তারপরে অ্যামাউন্ট পেড, এখানে যে অ্যামাউন্ট পেড করেছেন এক্ষেত্রে 1000 টাকা, সেই 1000 টাকাটা এখানে 1000 লিখতে হবে। তারপরে সেভ অ্যান্ড প্রসিডে যেতে হবে। এবার এসে গেছি আমরা থার্ড স্টেজে, অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে প্রথমেই আপনাকে মোড অফ অ্যাকুইজিশন, এখানে আপনি কিভাবে পাখিটিকে পেয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে আদার্স প্লিজ স্পেসিফাই সিলেক্ট করেছি। তারপরে রিমার্কস, রিমার্কসে লিখতে হবে রিডিক্লারেশন অফ অল বার্ডস ফ্রম পরিবেশ 1.0 টু পরিবেশ 2.0 ফলোয়িং গাইডলাইন। এরপরে আছে ডেট অফ অ্যাকুইজিশন, কবে আপনি পাখিটা নিয়েছেন। এটা আপনার পরিবেশ 1-এ যে ডিক্লারেশন করেছিলেন, যেটা রেকর্ড পেয়েছিলেন, সেখানে একটা ডেট থাকবে। সেই ডেটটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করে ওই ডেটটাকে চুজ করবেন। এই যে দেখুন পরিবেশ 1-এ এরকম একটা ডেট ছিল, প্রপোজাল নাম্বার, তার নিচে ডেট অফ সাবমিশন। এই ডেট অফ সাবমিশনটা এখানে বসিয়ে দিন। তারপরে সেই একই জিনিস লিখে দেবো অ্যাডিশনাল রিমার্কসে বা কমেন্টসে, রিডিক্লারেশন অফ বার্ডস ফ্রম পরিবেশ 1.0 টু পরিবেশ 2.0 ফলোয়িং গাইডলাইন। তারপরে যাব 15 নম্বরের এ পয়েন্টে, অ্যাড্রেস প্রুফ অফ অ্যাপ্লিক্যান্ট। আমি আগেই বলেছি যে আপনার অ্যাড্রেস প্রুফ পিডিএফ ফরম্যাটে রেডি রাখতে হবে। এইখানে সেটাকে ক্লিক করে ব্রাউজ করে আপনার যে লোকেশনে রয়েছে সেখান থেকে ব্রাউজ করে এখানে আনতে হবে, অথবা ওটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করতে পারবেন। তারপরে যেতে হবে প্রুফ অফ অ্যাকুইজিশন। আমি সেই আগেই বললাম যে পরিবেশ 1-এ যে পিডিএফ ফাইলগুলো আপনারা প্রুফ হিসাবে পেয়েছিলেন, সেই পিডিএফ ফাইলগুলোর একটা সিঙ্গেল, যদি অনেকগুলো থাকে তাহলে একটা সিঙ্গেল ফাইলে মার্জ করতে হবে, আর যদি একটা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। সেইটাকে এখানে ক্লিক করে ব্রাউজ করতে হবে, অথবা ড্র্যাগ করে এখানে ড্রপ করতে হবে। তারপর সেভ অ্যান্ড প্রসিড এখানে ক্লিক করতে হবে। এখানে যেই ক্লিক করবেন, এবার আমরা এখানের ফাইনাল স্টেজে চলে গেছি, আন্ডারটেকিং। এখানে একটা জিনিস দেখার রয়েছে, ডান দিকের উপরের দিকে কোনায় দেখবেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এই লেখাটা আসবে। তারপরে এখানে যে আন্ডারটেকিং লেখা রয়েছে এটা এখানে চেকবক্সে ক্লিক করতে হবে। এখানে ডেটাগুলো অটোমেটিক এখানে দেখা যাবে, এখানে আপনার কিছু করার নেই, ওগুলো অটোমেটিক আপনার এখানে চলে আসবে। ডাটাগুলো খালি দেখে নেবেন ঠিক আছে কিনা, যদি ভুল থাকে এখানে ম্যানুয়ালি আপনি টাইপ করে চেঞ্জ করতে পারেন, এরপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এরপরে যদি দেখতে চান আপনি যা যা এন্ট্রি করলেন তার ডিটেলসগুলো, তাহলে এখানে প্রিভিউতে ক্লিক করলেন আপনার অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করার জন্য, দেখার জন্য। আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে আপনি প্রিভিউ করতে পারবেন, স্ক্রল করে উপরে নিচে করে দেখে নিন। এবার আপনি চাইলে ড্রাফট আপনার অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে একটা পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনের ড্রাফট ফরম্যাট।
তারপরে আপনি এটাকে ক্লোজ করে দিলেন, এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আমরা আবার ফিরে আসবো স্টেজ 4 এর আন্ডারটেকিং এর পেজটায়। সেখানে গিয়ে সাবমিটে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে একটা অ্যালার্ট মেসেজ আসবে, সেটা দেখে আপনি এখানে ইয়েস এ ক্লিক করবেন। তারপরেই এটা রিডাইরেক্ট হয়ে যাবে আপনার আধারের সঙ্গে আধার লিঙ্কড ওটিপি পাওয়ার জন্য। প্রথম ফিল্ডে আপনার আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আপনার কাছে ওটিপি আসবে আপনার মোবাইলে। সেই ওটিপি এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এই চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ডান দিকের কোনায় দেখুন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে আপনার এখানে দেখা যাবে এবং সেটাই এখানে আপনার লিস্টেড হয়ে যাবে নিচে। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর রিভিউ, স্ট্যাটাসটা বদলে যাবে, ড্রাফট থেকে এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর রিভিউ চলে আসবে। এখানে তারপরে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলসে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। আপনার স্ক্রল করে নিচের দিকে আসুন, নিচের দিকে এসে ডাউনলোড পিডিএফ ক্লিক করুন। তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন সেটার পিডিএফটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ওই ফাইলটা যত্ন করে রেখে দিন। এই হচ্ছে পিডিএফ ফাইলটা, এরকম ফরম্যাটে আপনার কাছে ডাউনলোড হবে, এটা যত্ন করে রেখে দিন। ব্যাস, রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার অপেক্ষা করতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসবে আপনার ইন্সপেকশন করতে। তারা ফর্ম 2 নিয়ে আসবে, তারা তাদের তরফ থেকে স্যাটিসফাই হলে সেগুলো ফিল আপ করে তারপরে অ্যাপ্রুভাল প্রসেসে যাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।